আচ্ছা, আমরা গত সোমবার গত ৯ নভেম্বর আমরা যে অপারেশনটা করেছিলাম, আপনারা জানেন যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাগবাড়ি রাজপাড়া মসজিদ বেয়ারা আবুল কালাম আজাদের বাসার ৩ তলায় ছাদের যে ঘর, সেখান থেকে আমরা ইট এবং বিভিন্ন লাকড়ির মধ্যে আমরা ২টি পিস্তল আমরা ওখানে পেয়েছি, যার একটিতে মেড ইন ইউএসএ আর একটিতে মেড ইন জাপান লেখা ছিল। সাথে আমরা 2টি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো আমাদের প্রাথমিক যে প্রাথমিক অনুসন্ধানে অস্ত্র দুটি ইমরানের বলে আমরা জানতে পেরেছি। ইমরান পলাতক রয়েছে, যেহেতু সেক্ষেত্রে আমরা অস্ত্র দুটো ইতিমধ্যে থানায় জমা দিয়েছি জিডি মূল্যে। তো এটি নিয়ে তদন্ত এবং অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। তো এখন আমরা ইমরান যতটুকু জানতে পেরেছি যে ইমরান একজন প্রফেশনাল ব্যবসায়ী, যেহেতু সে পেশাদার অস্ত্র ব্যবসায়ী, তাকে ধরার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই তাকে ধরতে পারবো বলে আমরা আশা করি। ইদানিং পাওয়া যাচ্ছে নির্বাচন কেন্দ্র করে কিনা? আচ্ছা, অবৈধ অস্ত্র অলওয়েজ আমাদের সমাজের জন্য একটি হুমকি, সমাজের ক্রাইম বাড়ার জন্য একটা আমাদের অন্যতম প্রধান কারণ। তো 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের বেশ কিছু অস্ত্র, সরকারি অস্ত্রও আমাদের হারানো হয়ে গিয়েছে, আপনারা জানেন। তো এটার হিসেবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের নির্দেশনা দিয়েছে এই অবৈধ অস্ত্র এবং হারানো অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারে। এর প্রতি আমরা আরও বেশি সচেষ্ট হয়ে এবং আরও বেশি উদ্যোগী হয়ে আমরা এটাকে আরও জোরালো করেছি। এবং সামনে যেহেতু নির্বাচন আছে, তো স্বাভাবিকভাবে প্রতীয়মান হয় যে এই অবৈধ অস্ত্রগুলো ব্যবহার হতে পারে, এটা অস্বাভাবিক হবে না। বাট এটা যাতে তারা কোনো সুযোগ না নিতে পারে এবং এই ধরনের ক্রাইম যাতে না ঘটে, যতটুকু সম্ভব কমিয়ে আনা যায়, সেই জন্য আমরা সোচ্চার রয়েছি। আমরা র্যাব অলওয়েজ কাজ করে যাচ্ছি এবং আমরা কাজ করে যাব।